আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব এক অসাধারণ গল্প। শুরুতেই বলে রাখি, গল্পটি শুধু অ্যাডভেঞ্চারের গল্প নয়, বরং স্বপ্ন, ভালোবাসা আর জীবনের আসল অর্থের গল্প। তো মুভিটির নাম হল আপ। এটি রিলিজ হয় ২০০৯ সালে। মুভিটির দৈর্ঘ্য প্রায় ৯৬ মিনিট। এটি একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মুভি। এটি আইএমডিবিতে রেটিং পেয়েছে 8.3 আউট অফ 10। চলুন শুরু করি এই আবেগময় যাত্রা। গল্পটা শুরু হয় এক বিখ্যাত এক্সপ্লোরার চার্লস মান্থচোকে নিয়ে। তিনি দাবি করেন যে তিনি এক বিশাল অদ্ভুত পাখির কঙ্কাল আবিষ্কার করেছেন। সেই সময় পৃথিবীর মানুষ তার নাম শুনলেই মুগ্ধ হয়ে যেত, কিন্তু অন্য বিজ্ঞানী ও এক্সপ্লোরাররা তাকে বিশ্বাস করে না। তারা বলে, এমন কোনো পাখি পৃথিবীতে নেই। এতে চার্লস খুব অপমানিত হন। তার মনে হয় সবাই তাকে প্রতারক ভাবছে। তিনি প্রতিজ্ঞা করেন, আমি প্রমাণ করব এই পাখি সত্যিই আছে। তার বিশাল এয়ারশিপ নিয়ে তিনি রহস্যময় জায়গা প্যারাডাইস ফলসের দিকে রওনা দেন। এদিকে ছোট্ট ছেলে কার্ল ফ্রেডরিকসেন চার্লস মান্টজের বড় ভক্ত। সে চার্লসের অ্যাডভেঞ্চার দেখে অনুপ্রাণিত হয়। কার্লের স্বপ্ন, একদিন সেও বড় হয়ে অ্যাডভেঞ্চার করবে, নতুন জায়গা ঘুরে দেখবে। একদিন কার্ল একটি পুরনো বাড়িতে গিয়ে পরিচিত হয় এলি নামের এক মেয়ের সাথে। এলিও একই স্বপ্ন দেখে, প্যারাডাইস ফলসে যাবে, নিজের অ্যাডভেঞ্চার বই লিখবে। তাদের দুজনের স্বপ্ন এক হওয়ায় তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। এলি কার্লকে বলে, তুমি জানো, পৃথিবীটা অনেক বড়। আমরা একদিন প্যারাডাইস ফলসে যাব, আর আমি আমার অ্যাডভেঞ্চার বইয়ে সব লিখে রাখব। কার্লও উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, আমরা একসাথে যাব। সময় যেতে থাকে, তারা বড় হয়, একে অপরকে ভালোবেসে বিয়ে করে। এলির ছোটবেলার সেই বাড়িটাকেই তারা সাজিয়ে তোলে। কার্ল বেলুন বিক্রি করে, আর এলি ট্যুর গাইড হিসেবে কাজ করে। তাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্যারাডাইস ফলসে যাওয়া, কিন্তু টাকার অভাবে বারবার সেই স্বপ্ন পিছিয়ে যায়। তারা একটা কাচের জারে টাকা জমাতে থাকে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেই টাকা খরচ হয়ে যায়। কখনো গাড়ি নষ্ট হয়, কখনো বাড়ি মেরামত করতে হয়। তারা সন্তান চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তবুও তারা সুখে জীবন কাটায়। একদিন কার্লো ঠিক করে এলিকে সারপ্রাইজ দেবে। সে টিকিট কিনে প্যারাডাইস ফলসে নিয়ে যাবে। কিন্তু হঠাৎ এলি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে যাওয়ার আগে এলি তার অ্যাডভেঞ্চার বইটা কার্লের হাতে দিয়ে বলে, আমার স্বপ্নটা তুমি পূরণ করো। এরপর এলি মারা যায়। কার্ল একা হয়ে যায়। সে শুধু পুরনো স্মৃতির মধ্যে বেঁচে থাকে। তার জীবনে আনন্দ নেই, শুধু নিঃসঙ্গতা। শহরের লোকজন তার বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা করে। একদিন রাগের মাথায় কার্ল একজন কর্মীকে আঘাত করে। আদালত সিদ্ধান্ত নেয় তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। কিন্তু কার্লো ঠিক করে, না, আমি এলির স্বপ্ন পূরণ করব। সে হাজার হাজার হিলিয়াম বেলুন দিয়ে নিজের পুরো বাড়িটাকে আকাশে উড়িয়ে দেয়। তখনই দরজায় আসে ছোট্ট স্কাউট ছেলে রাসেল। সে একটি ব্যাজ পাওয়ার জন্য সাহায্য চাইছিল। অজান্তেই সে কার্লের উড়ন্ত বাড়ির সাথে চলে যায়। তারা ঝড়ের মধ্যে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত প্যারাডাইস ফলসের কাছে পৌঁছে যায়। বাড়িটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যেতে থাকে। সেখানে তারা খুঁজে পায় বিশাল অদ্ভুত পাখি কেভিন। রাসেল তার নাম দেয়। কেভিন আসলে বন্ধুত্বপূর্ণ, আর তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করছে। তারা কিছু কুকুরের সাথে দেখা করে, যাদের গলায় বিশেষ কলার আছে, যার মাধ্যমে তারা কথা বলতে পারে। একটি কুকুর, ডাগ, তাদের বন্ধু হয়ে যায়। হঠাৎ দেখা যায় সেই পুরনো এক্সপ্লোরার চার্লস মান্টজ এখনও বেঁচে আছে। সে আসলে কেভিনকে ধরতে চায়, প্রমাণ করার জন্য যে সে মিথ্যে বলেনি। চার্লস কেভিনকে ধরে ফেলে এবং কার্লের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। কার্ল তখন দ্বিধায় পড়ে, নিজের বাড়ি বাঁচাবে না কেভিনকে বাঁচাবে। কার্ল প্রথমে বাড়ি বাঁচাতে যায়, আর রাসেল কেভিনকে বাঁচাতে যায়। পরে কার্ল এলির অ্যাডভেঞ্চার বই পড়ে বুঝতে পারে, এলির আসল অ্যাডভেঞ্চার ছিল তাদের একসাথে কাটানো জীবন। বইয়ের শেষ পাতায় এলি লিখেছিল, ধন্যবাদ কার্ল, তুমি আমার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। এটা পড়ে কার্লের চোখে পানি আসে।
সে বুঝতে পারে প্যারাডাইস ফলসে যাওয়া নয়, বরং তাদের একসাথে কাটানোর সময় ছিল আসল অ্যাডভেঞ্চার। তাই সে সিদ্ধান্ত নেয় এবার নতুন অ্যাডভেঞ্চার শুরু করবে। কার্ল, রাসেল আর ডাগ মিলে এয়ারশিপে গিয়ে কেভিনকে উদ্ধার করে। চার্লস তাদের আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত সে বেলুনে আটকে পড়ে নিচে পড়ে যায়। তারা কেভিনকে তার বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়, কাল তার বাড়ি ছেড়ে দেয়, কারণ সে বুঝে গেছে মানুষই আসল, জিনিস না। রাসেল তার শেষ ব্যাজ পায়, আর কাল তাকে এলির ব্যাজ দেয়। তারা একসাথে আইসক্রিম খায়। একটি নতুন পরিবার তৈরি হয়। শেষে দেখা যায় কার্লের বাড়ি প্যারাডাইস ফলসের পাশে থেকে যায়, যেটা ছিল এলির স্বপ্ন। আপ মুভি আমাদের শেখায় আসল অ্যাডভেঞ্চার মানে দূরে কোথাও যাওয়া নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের মুহূর্তগুলোই সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। ভালোবাসা, বন্ধুত্ব আর পরিবার, এগুলোই জীবনের আসল সম্পদ। প্রিয়জনের স্বপ্ন নিজের করে নেওয়াটাও এক ভালোবাসার প্রতীক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফানফ্লিক্স বাংলা সবসময় আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন আর বিনোদন নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।